আজকে তো আজকে আমার বইয়ের আসার কথা মারা, আমাকে আসতে তো দেরি করছে কেন লাউড়া? ওর মা আবার ওকে জিনিস দিয়েছে তো মারা আবার। কি জানি লাউড়া কি করছে এখন। এসো জানো মা, তোমার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, এসো। তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য? মা আবার কি বলবে? মা জিজ্ঞেস করছিল যে জিনিস নিয়ে জামাই কি করবে, তাই বলছিল। তোমার মা আবার এসব গাঁড় পাকামো কথা জিজ্ঞেস করছে কেন? জিনিস নিয়ে কি করবে না করবে? আমার জিনিস আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো, তোমার মায়ের আবার অত গাঁড় পাকামো কিসের? তা বলো জিনিসটা নিয়ে কি করবে সেটা তো বলো। মায়ের বাড়ি থেকে তো নিয়ে এলাম, এবার তো বলো কি করবে। তোর মায়ের মতো খুব কথা শিখে গেছিস, লাইলো মাগে মারবো কোনি আবার। তাহলে তুমি বলবে না জিনিস দুটো নিয়ে কি করবে? দুটো বিদেশি পাটি ছাগল কিনবো, দুটো ছাগলে যেন 1.5 কেজি করে 3 কেজি দুধ দেয় প্রত্যেক দিন। তুই 1.5 কেজি দুধ খাবি, আমি 1.5 কেজি দুধ খাবো, সেই জন্য জিনিসটা বন্দুক দিয়ে আমি ছাগল কিনবো। বুঝতে নিশ্চয়ই পেরেছিস বড়া, আর জিজ্ঞেস করবি না, ঠিক আছে? এই কানের জিনিস দুটো নিয়ে আমি কি করবো লাউড়া। এখন যা গিন্নি রান্না ফান্না করগা, আমি দেখে আসি ছাগল দুটো কোন কোথা বাঁধা আছে। কাদা কুকুর বেটার মনের মতি গতি আমার ভালো ঠেকলো না, জিনিসটাকে নিয়ে কি যে করবে কি জানি। উল্টো পাল্টা যদি কিছু করে বুঝবে কেমন অশান্তি ঝগড়া লাগাবো আমি। আমার নাম শিপালি। কাদা কুকুর বেটা মানুষকে একটু শান্তি দেয় না, জিনিস দুটো নিল তবে রেয়াই দিল কাদা কুকুর বেটা। যাই কাদা কুকুর বেটা যদি 440 চাপাই গানে এসে খাবে কি কাদা কুকুর বেটা? কাদা কুকুর বেটা যন্ত্রণা। কি হয়েছে রে লাউড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে? এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই। তাই নাকি ভুদা? হ্যাঁ কাকা। পুরো সোনার জিনিস তো লাউড়া, না সোনার পানি দিলেই চিসবে? কি জি বলো কাকা তুমি? জগ জিন তোমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস, আমার শাশুড়ি দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি বল? 25,000। ভুদা কপালি ছোড়া, আমি ইংরাজি বুঝি না, বাংলায় বলো হে আর কপালি চুদা। ও বুঝো না কাকা? না বে, অনলি 25,000 কাকা। এ কাদাটা অত দাম হইতে পারে না। তোর বউ তো কানে পড়ে পড়ে 250 ময়লা তুল লাগিয়ে দিতে হবে। এই সোনার জিনিসে ময়লা তুলতে গিয়ে তো 1000 টাকা খরচা হবে, 1000 টাকা তোর কম হবে? কি জি বলো কাকা তুমি? সোনার জিনিসও আবার ময়লা? এই নে ধর মারা, তোর জিনিস তুই নিয়ে যা মারা, আমি লোবো নাই বাল। বেশ 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 কাকা, লাও লাও লাও, 1000 কম দেবা, দাও লাও, 26,000 টাকায় দাও লাও। এখানে দাঁড়া মারা তুই, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। ওকে কাকা যাও। ওকে মানে কি বে? ওকে তাও বুঝো না কাকা, মারা কি কাকা রে মারা, তার মানে ঠিক আছে যাও, তুমি টাকাটা নিয়ে এসো, সেটাই বললাম। আমার সামনে লাউড়া কখনো ইংরাজি বলবি না। আমি সকালে উঠে লাউড়া ভিজে ভাত আর কলাই ছানা খাই। লাউড়া আমি ইংরাজি বুঝি না মারা। ঠিক আছে কাকা, আর কোনোদিনও বলবো না, ভুল হয়ে গেছে, টাকাটা এনে দাও তুমি। দাঁড়া এখানে তুই, আনছি টাকা আমি। এই নে কাদা ধর, পুরো 26,000 টাকা আছে, গুনিলে পরে এসে বলি না যে আবার কম আছে। দাও কাকা, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আবার এইসব কথা আমি কখন এসে বলতে পারি খেপা লোক? দাও। আর তোর বইয়ের কানে জিনিস বিক্রি করে দিলি, আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবি কি বে? সে আর তোমাকে শুনতে হবে না কাকা, কি করব না করব। ঠিক আছে লাউড়া, বলতে হবে না, কিন্তু পরে এসে আর কিন্তু জিনিস কিন্তু ফেরত পাবি না, বলে দিলাম তোকে আমি। ওকে বস, আর ফেরত দিতে হবে না। আবার ইংরাজি লাউড়া ছিল, তোকে মানা করলাম না লাগবে। गलती हो गई काका, सॉरी। আর কপালে চুদারা কি জি করে লাউড়া, বুঝা বড় মুশকিল। সে কি কথা রে, তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল? আসলে নান্টুদা কথা হচ্ছে কি, ভিসার যে মেন অফিসটা রয়েছে না, ওখানে একটা ম্যাডাম থাকে, আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে। তো ওই ম্যাডামকে আমি সব কথা বললাম, তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে। বাবা বাবা বাবা, সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই। তালে না থাকলে হবে নান্টুদা, এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে, তালে থেকেই বেল ভাঙতে হবে। তাহলে যাচ্ছিস কবে তুই? আসলে নান্টুদা কথা হয়েছে কি, যেই প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে, সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। প্লেনে লাউড়া স্টিয়ারিংও থাকে মারা, এটা তো কখনো আগে শুনিনি। কি করে শুনবে নান্টুদা, তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও চাপনি। দাদা, ও দাদা। হ্যাঁ বলো, কি বলবে? বলছি দাদা, এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো, মোবাইলটা কিনবে? কই দেখি ফোনটা। বলছি চুরি করা মোবাইল নয় তো আবার? কি যে বলেন দাদা আপনি, এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা, আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কত দাম দিতে হবে বলো? 19,999 টাকায় কিনেছে। এবার তুমি বলো কত দেবে তুমি? আমি আর কত দেবো? 1000-10 টাকা দেবো। দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছি গো, 10,000 টাকা দিও না, 15,000 টাকা করে দাও। না না না, আমি দিতে পারবো না। নাও নাও, তোমার ফোন ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 টাকা দাও দাদা। 10,000 টাকাই দেবো, দিতে হলে দাও, না দিতে হলে নিয়ে যাও। বড়া মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো, তাহলে তো আমার কাছে টাকাও না, এখন কি করবো বড়া? কি ভাবছো দাদা, দিবে কি দিবে না বলো? কি আর করবো দাদা, মোবাইলটা না বিক্রি করেও আমার উপায় নাই গো, দাও টাকাটা দাও। এই নাও ধরো, টাকাটা ধরো। বলছি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি, পরে কোনো সমস্যা হবে না তোমার আবার?
কি যে বলেন দাদা আপনি, সমস্যা কিসের জন্য হবে? আপনি বিন্দাস চালান, নতুন মোবাইল, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও, যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি। চিটফান পাড়ার উল্টো পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুল গাছের গোড়াতেই আমার বাড়ি। দাদা তোমার কথাবার্তাটাতে তো মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো। তোমাদের সাথে চিট করিনি দাদা, চিট করছে আমার বইয়ের সাথে, জানি না আমার মরণের পরে কি হবে। কোনো অসুবিধা নাই গো দাদা, তোমরা মোবাইলটা বিন্দাস চালাও, ঠিক আছে? এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি, এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদেরকে বিক্রি করলাম, ওইসব নিয়ে কোনো চাপ নেই, বুঝতে পেরেছো তো দাদা? চালাও মোবাইল। ঠিক আছে, বিশ্বাস করলাম তোমাকে। তাহলে দাদা আমি এখন আসছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। লেওড়া কিছু না বুঝে না শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি, যদি চুরির মোবাইল হয় তাহলে তো ফেঁসে যাবে বে তো। এতে আবার ফাঁসির কি আছে রে বন্ধু? তুই তো সাক্ষী আছিস, আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী, তুই সাক্ষী দিলেই হবে। আমি তো সাক্ষী দেবই মারা, ওই দেখি কি মোবাইল সায়াতলায় ঢুকিয়েছে, কি করে বলবো কাদা কুকুর বেটা। কি গো, তুমি রাত্রে বাড়ি ঢুকে আমার প্যান্ট জামা পাল্টিয়ে নিলে, কোথায় যাবে কোথা তুমি? শুনতে পেছো না নাকি তুমি কি বলছি আমি? হ্যাঁ লাউড়া বল, কি বলবি? তুমি এই মাত্র বাড়ি ঢুকলে, বাড়ি ঢুকে আবার প্যান্ট জামা পরে নিলে, তুমি কোথায় যাবে কোথায় বলো আমাকে? মাং মারানি সুদপুরে একটু গান হয়েছে, আমি গান শুনেই চলে আসবো রাত 12টা একটা সময়। সব জিনিসে বানাও তো কই পথ করিস কেন বাড়া, আর তো অবিশ্বাস করিস কেন তুই? তা নতুন জামা প্যান্ট পরে তুমি একটু গান শুনতে যাবে? লুঙ্গি পরে গান শুনতে গেলে লেওড়া অশান্তি আছে, স্টেজের ভিতরে কোনো মারামারি দাঙ্গা ফাতাল লেগে যাবে, যদি বুম চার্জ হয়ে যায় মানে আমাকে ছুটে পালিয়ে আসতে হবে না বাড়া, ওই জন্য সেফটি হয়ে গেলাম প্যান্ট জামা পরে। তুমি কি যে করছো, আমার মাথায় কিছু ঢুকছে না। মায়ের কাছ থেকে সোনার জিনিস এনে দিলাম, সোনার জিনিসটা লিখে কাকে দিয়ে দিব যে পরশুদিন ছাগল দিবে, তোমাকে নিয়ে আমার খুব জ্বালা হচ্ছে। হলো কেলাচুদি মাগি, ছাগলটার বাইনা হয়ে গেছে, আর ছাগলটা আমি যখন হাতে নিই তখন দেখলাম ছাগলটা কাশছে, ছাগলটা নিমোনিয়া হয়েছে, আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি, ছাগলটা যদি মরে যায় তাহলে তো আমার লোকসান হলো। ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক করে দে, যে আমি এসে নিয়ে যাবো বাল আমার। কবার বলবো তোকে, আমার একটা কথা বুঝি না কেন লাউড়া তুই? সব বুঝি আমি। বাল বুঝিস তুই, কিছুই বুঝিস না। শুন বাড়া, এখন আমি গান মান শুনবো, ঠিক আছে? রাত 12টা একটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে, তুই লাউড়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি, বুঝতে পেরেছিস তো? কেন অত রাত করে গান শোনার দরকার কি আছে তোমার? একটুখানি শুনে দিয়ে চলে আসবে তুমি। লাউড়া একটুখানি গান শুনে আবার আসা হয়? গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আসবো লাউড়া। আর তোর অত চিন্তা কি লাউড়া? ঘরে ফ্যান চলছে, ওইদিকে জানলা দরজা লাগিয়ে দে না কাদা, ঘরের ভিতরে হাইড্রোলিক খাট আছে, পুঙ্গা উবুর করে শুয়ে পড় লাউড়া, আমি ঠিক চলে আসবো, আমার জন্য ভাবতে হবে না। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি জেগে থাকবো, তাড়াতাড়ি আসবে বলে দিলাম তোমাকে আমি। কি ভাবছো কি তুমি আবার গান শুনতে যাবে? তা বাল আমার জন্য জেগে থাকতে হবে না, তুই ঘুমিয়ে পড়, আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখনই দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারবো, আর তখন তুই বুঝতে পেরে যাবে আমি এসেছি, তখনই লাউড়া দরজাটা খুলবি, ঠিক আছে? খুব বকালি মার, আর বকাই না, তুই থাক, আমি চললাম। কি ব্যাপার লাউড়া, আসতে এত দেরি করছে কেন বাড়াও? ওর স্বামী আবার ধরে ফেললো না তো বড়া? এসো জান, আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি, এসো। চলো জান, আর দেরি করো না। ফুটো, তোমাকে আমি একটা কথা বলবো ফুটো। বলো আমার সোনার ময়না পাখি, বলো কি বলবে? আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে, তুমি আমাকে কখনো কোনোদিনও কষ্ট দিবে না তো ফুটো? না জান, এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান, তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো সোনা। তোমার ভালোবাসায় যেন সত্যি হয় ফুটো, আমিও তোমাকে সারা জীবনকার মতো ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাই ফুটো। কোনো চিন্তা করো না আমার সোনার ময়না পাখি, চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে। চলো।